হ্যালো বন্ধুরা, রাজ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আজ আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হচ্ছে। মা চাল ধুয়ে রেখেছে, এরপরে সমস্ত রকম সবজি কেটে রেখেছে, এরপরে মা মশলাগুলো সব একসাথে ভেজে নিচ্ছে। তারপরে তেলেতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিল, আপনার ভালো করে নাড়তে থাকলো। এরপরে সমস্ত রকম সবজি কাটাগুলো দিয়ে দিল, মটরশুঁটিও দিয়ে দিল। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাটাকে ভালো করে নাড়ছে। এরপরে ওতে 2 চামচের মতো লবণ দিয়ে দিল। তারপরে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। পরে ভাজা মশলাগুলো দিয়ে দেওয়া হলো, গুঁড়ো করে রাখা হয়েছিল। তারপরে বন্ধুরা এটাকে ভালো করে নাড়তে থাকছে মা। তৈরি হচ্ছে আমাদের আজ ফ্রাইড রাইস। তারপরে ওটাকে চাপা দিয়ে দিল সিদ্ধ করার জন্য। এরপরে ওতে চিনি, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ নাড়া হবে। এরপরে বেগুন ভেজে নিল। তারপর সেই মশলাটাকে ভালো করে নাবিয়ে সিদ্ধ করা বাসমতি চাল দিয়ে দেওয়া হলো। তারপরে মা ভালো করে ওটাকে নাড়লো। মাকে অত করে বললো মা কড়াই করো, কিন্তু মা শুনবে না। মা সেই মায়ের পুরোনো প্রসেসই করবে, সেই প্রসেসই মা করছে, নাড়ছে, বলে এই প্রসেসই বেশি ভালো। তা বাবা করুক। এরপরে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিল সবজি ভাত সব একসঙ্গে। থেকে ভালো করে রোজ ওয়াটার দিয়ে দিল। তারপরে তোমরা দেখছো বন্ধুরা কেওড়া জলও দিয়ে দিল এতে পরিমাণ মতো। একটু কেওড়া জল বাটিতে রেখে দিয়েছে, কারণ ওতে একটু জাফরান দেবে। জাফরান দিয়ে ওই রঙটা ভাতের উপর ঢেলে দেবে। এই দেখতে পাচ্ছ, এই ঢেলে দিল, এই ঢেলে দিল, হ্যাঁ। ফের এবারে দম দিয়ে রাখলো, রিমে আছে, ভাতটাকে রেখে দিল। এই দেখো বন্ধুরা, দুপুর হয়েছে, আমরা খেতে বসে গেছি। বেগুন ভাজা নিয়ে নিয়েছি, স্যালাড নিয়েছি, আলু ভাজা নিয়েছি এবং চিকেন কাবাব নিয়েছি। আমি খাওয়া শুরু করে দিয়েছি। ধৈর্য ধরা যায় নাকি? সেই দেখো বাবা ওখানে খাচ্ছে, খাওয়া শুরু করেছি, খাচ্ছি। বন্ধুরা তোমরাও খেতে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো, আর আমার চ্যানেলে তোমরা দেখতে থাকো। এরপরের থেকে প্রতিদিনই আমি ব্লগ দেবো।